হাই एवरीवन, এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা কালি লিনাক্স আমাদের ল্যাপটপ, কম্পিউটার অথবা ট্যাবলেটে ইনস্টল করতে পারি। ভিডিওটি শুরু করার আগে বলে রাখা ভালো, আমাদের চ্যানেলে নোডএমসিউ এর গিভঅ্যাওয়ে চলতেছে। 3টি ওলেড ডিসপ্লে সহ নোডএমসিউ গিভঅ্যাওয়ে করা হবে এবং এটি টাইপ সি পোর্টেড। নোডএমসিউ ব্যবহার করে আমরা ওয়াইফাই জ্যামার, ওয়াইফাই হ্যাকিং ডিভাইস, ডেভিল টুইন এবং এর পাশাপাশি ওয়াইফাই রিপিটার এবং তাছাড়া আরো বিভিন্ন ধরনের আইওটি ডিভাইস কিন্তু তৈরি করতে পারি। এই ডিভাইসটির গিভঅ্যাওয়ে সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওর লাস্টে গিভঅ্যাওয়ে সম্পর্কে বলা হবে। এই ভিডিওতে আমরা কোনো প্রকার ভার্চুয়াল বক্স ইনস্টলেশন করব না, আমরা সরাসরি আমাদের সিস্টেমে ইনস্টলেশন করব, যার ফলে আমরা সিস্টেমের টোটাল রিসোর্স ভালোভাবে ইউজ করতে পারবো এবং তাছাড়া পারফরম্যান্সও হবে অনেক ভালো। তো চলুন শুরু করা যাক যে কিভাবে আমরা আসলে আমাদের ডিভাইসে কালি লিনাক্স ইনস্টল করব। সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং এ বহুল ব্যবহৃত অপারেটিং সিস্টেম হলো কালি লিনাক্স। কালি লিনাক্স ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের হ্যাকিং টুলস এবং সফটওয়্যার ব্যবহার করতে পারি। গুগলে গিয়ে কালি লিনাক্স লিখে সার্চ করলে আমরা কিন্তু কালি লিনাক্স এর অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাব, kali.org। এই ওয়েবসাইটে ভিজিট করার পর আমরা কিন্তু এই জায়গায় বেশ কিছু ডকুমেন্টেশন পাবো, যেগুলো ফলো করে আমরা বিভিন্ন টুলস এবং এই অপারেটিং সিস্টেমটা সম্পর্কে অনেক কিছু জানতে পারি। তো এই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকল ধরনের যে টুলস গুলো রয়েছে সেগুলোর ইউজেস এবং তাছাড়া এই টুলস গুলো কিভাবে ব্যবহার করবেন সবকিছু এই জায়গায় পেয়ে যাবো। তো এই জায়গায় আরেকটা অপশন আছে, সেটা হলো গেট কালি। এই জায়গায় গিয়ে আমরা কালি লিনাক্স ডাউনলোড করতে পারি। কালি লিনাক্স এর কিন্তু বিভিন্ন ভার্সন আছে বিভিন্ন ডিভাইসের জন্য, যেমন WSL উইন্ডোজ এর জন্য ব্যবহৃত হয়। এ সম্পর্কে আমাদের চ্যানেলে আগে ভিডিও আছে, আপনি চাইলে আমাদের আগের ভিডিওগুলো ফলো করতে পারেন। তাছাড়া লাইভ বুট করা যায় এ সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। কালি লিনাক্স ডাইরেক্ট ইনস্টল না করে আমরা চাইলে কিন্তু লাইভ বুট করতে পারি এবং এর পাশাপাশি কন্টেনার, তাছাড়া ক্লাউড এবং মোবাইল এবং ARM এ চাইলে ইনস্টল করতে পারি। ARM বলতে কিন্তু মোবাইল ডিভাইস বোঝায় না, এক্ষেত্রে ARM ডিভাইস বলতে রাসবেরি পাই এবং বিভিন্ন যে রাসবেরি পাই টাইপের যে মিনি কম্পিউটার গুলো আছে যেগুলোতে ARM আর্কিটেকচারের প্রসেসর সেগুলো। এবং তাছাড়া বর্তমানে কিন্তু বেশ কিছু ARM বেসড ল্যাপটপও আছে যেগুলোতে ক্রোমিয়াম অপারেটিং সিস্টেম চলে এবং তাছাড়া বিভিন্ন লাইট ওয়েট অপারেটিং সিস্টেম চলে। আর তাছাড়া আমরা চাইলে কিন্তু ভার্চুয়াল বক্সে ইনস্টল করতে পারি, কিন্তু এক্ষেত্রে আমরা যেহেতু সরাসরি ইনস্টল করবো এজন্য ইনস্টলার ইমেজ এটাতে যাব এবং এই জায়গা থেকে ডাউনলোড করবো। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন কমপ্লিট অফলাইন ইনস্টলেশন উইথ কাস্টমাইজেশনের যে ইমেজটা, এটা আমরা ডাউনলোড করব। তো এই জায়গায় ডাউনলোড বাটনের উপর প্রেস করলে কিন্তু আমাদের ফাইলটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এরপর আমাদের আরেকটি সফটওয়্যারের প্রয়োজন হবে, যেটার নাম হলো রুফাস। এই সফটওয়্যারটি ব্যবহার করে আমরা চাইলে যে কোনো পেন ড্রাইভকে বুটেবল তৈরি করতে পারি, অর্থাৎ আমরা চাইলে উইন্ডোজ দেওয়া, লিনাক্স দেওয়া কম্পিউটারে যেভাবে আমরা অপারেটিং সিস্টেম ইনস্টল করি সেগুলো করতে পারবো। লিংকে প্রবেশ করার পর আমরা কিন্তু এই জায়গা থেকে রুফাস ডাউনলোডের অপশন পাবো। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে রুফাস সফটওয়্যারটা ইন্টারফেস কেমন। তো এই জায়গায় গিয়ে আমরা কিন্তু ডাউনলোডের অপশন পেয়ে যাব, আমাদের উইন্ডোজের জন্য ডাউনলোড করতে হবে। তো এই জায়গায় আপনারা কিন্তু ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন, যেমন এই জায়গায় বিভিন্ন ভার্সন দেখতে পাচ্ছেন। পোর্টেবল ভার্সন আছে যেটা ইনস্টল না করে ইউজ করা যায়, আর এটা হলো স্ট্যান্ডার্ড ভার্সন, এটা আপনাকে ইনস্টল করা লাগতে পারে। আর তাছাড়া বিভিন্ন আর্কিটেকচারের জন্য এটা অ্যাভেলেবেল আছে। তো আমি এক্ষেত্রে নর্মাল যে পোর্টেবল সেটা ডাউনলোড করে নেব 4.5 exe। তো জাস্ট এটার উপর ক্লিক করলে কিন্তু আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ডাউনলোডের অপশন আসছে, যেটা থেকে স্টার্ট ডাউনলোড দিলে এই প্রোগ্রামটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো যেহেতু আমরা রুফাস সফটওয়্যারটি ডাউনলোড করে ফেলেছি, তো এখন আমাদের রুফাস সফটওয়্যারটিকে সেট আপ করতে হবে। তো সিম্পলি রুফাস সফটওয়্যারটি যে ডিরেক্টরিতে আমাদের ডাউনলোড হয়েছে, যেমন এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড যে ডিরেক্টরি থাকে তার ভিতর কিন্তু এই জায়গায় রুফাস সফটওয়্যারটি আছে এবং তার পাশাপাশি কালি লিনাক্সের 4GB সেই ইমেজটা। তো এখন এই জায়গা থেকে আমি আসলে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করব এবং তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এই জায়গা থেকে আমাদের সিলেক্টে প্রেস করে ডাউনলোডস এর উপর ক্লিক করতে হবে, যেহেতু আমি ডাউনলোডস এই ফাইলটা রাখছি। তো এই জায়গায় কালি লিনাক্সের যে ইমেজটা এটাকে জাস্ট ওপেন করতে হবে। এই জায়গায় ইমেজটা স্ক্যান হচ্ছে,
আর বলে রাখা ভালো, আপনারা যে ড্রাইভে ইনস্টল করবেন সেই পেন ড্রাইভটা অবভিয়াসলি পিসিতে ইনসার্ট করবেন। যেমন আমি এই ক্ষেত্রে ইউএসবি ড্রাইভ জিটা ব্যবহার করব, যেটা একটা 30 জিবি পেন ড্রাইভ। এবং তাছাড়া আমার এই জায়গায় আরো বেশ কয়েকটা পোর্টেবল ডিভাইস লাগানো আছে, বাট আমি 30 জিবির এটাতে ইনস্টল করব। তো এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় 30 জিবির একটা, মানে 32 জিবি যাকে বলে, আর একটা 64 জিবি, আর আরেকটা 128 জিবি। তো আমি 32 জিবি যেটা সেটাতে ইনস্টল করব। তো এই জায়গায় দেখেন যে কালি লিনাক্স ইনস্টলেশন ইমেজ, আর এই জায়গায় পার্টিশন এমবিআর আছে, যেহেতু আমি বায়োস অথবা ইউএফআই ব্যবহার করে ইনস্টল করব। আর এটা বাদ বাকি জিনিস সব ঠিক আছে। কালি লিনাক্স ইনস্টলের জন্য এখন স্টার্টে প্রেস করতে হবে। তো রাইট ইন আইওএস মোড এটা ব্যবহার করতে হবে। আমরা এই জায়গায় ওকে দিব এবং তারপর ইয়েস দিব। তো এরপর আমাদের প্রসেস শুরু হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। বুটেবল পেন ড্রাইভ তৈরি কমপ্লিট হলে আমাদের সামনে এরকম লেখা আসবে রেডি। তো এখন আমরা চাইলে এটাকে ক্লোজ করে ফেলতে পারতেছি, এবং এর পাশাপাশি আমাদের যে ড্রাইভটা ছিল ওই ড্রাইভটা এখন রেডি, আমরা চাইলে খুলে ফেলতে পারি। তো জায়গায় দেখতে পাচ্ছেন কালি লিনাক্স জি নামে একটা ড্রাইভ তৈরি হয়েছে, আর এখানে সেটআপ রিলেটেড সব ধরনের ডাটা অ্যাভেলেবল আছে। তো এখন আমাদের যে ডিভাইসটাতে আমরা ইনস্টল করব সেই ডিভাইসটার বুট মেনুতে যেতে হবে। তো বুট মেনু কি, যখন আমাদের ডিভাইস স্টার্ট হয় তখন বায়োস আসে শুরুতে। তো বায়োসে আসলে আমরা বিভিন্ন জিনিস কনফিগার করতে পারি এই জায়গা থেকে, বিভিন্ন সফটওয়্যার টেকনোলজি এবং তাছাড়া টাইম সিস্টেমের যে সমস্ত কম্পোনেন্ট গুলো রয়েছে ওইগুলোর কন্ট্রোল, এমনকি ওভারক্লকিং সহ অনেক ধরনের কাজ করা যায় বায়োস থেকে। মেনলি আপনার সিস্টেমটাকে ম্যানেজমেন্ট করা যায়। প্রথমত বায়োস লোড হয়, কিন্তু বায়োস তারপর কিন্তু একটা বুট ডিভাইস সিলেক্ট করে এবং সেটাতে অটোমেটিকলি ওপেন। অনেকের আসুস, এইচপি কিংবা যে ব্র্যান্ডেরই কম্পিউটার হোক, অন করলে সেই লোগোটা আসে। তো ওই সময় আমরা চাইলে একটা স্পেশাল কি প্রেস করে চাইলে বায়োসে যেতে পারি এবং তার পাশাপাশি বুট মেনুতেও যেতে পারি। তো যখন আমাদের ডিভাইসটা অন হয়, তারপর বিভিন্ন ইরর চেকিং হয়, তাছাড়া বিভিন্ন বুট ড্রাইভার এগুলো ঠিক আছে কিনা এগুলো চেক হয়। তারপর বুটেবল মিডিয়া যখন খুঁজে পায় তখন ওই জায়গা থেকে অপারেটিং সিস্টেম লোড নেয়। তারপর আমাদের একটা অপারেটিং সিস্টেম ওপেন হয় যেটা আমাদের সিস্টেমে থাকে। তো এখন নতুন অপারেটিং সিস্টেম ইনস্টল করতে গেলে আমাদের বুটেবল যে মিডিয়াটা রয়েছে এই মিডিয়াটা জাস্ট সিলেক্ট করতে হবে, একটা নতুন মিডিয়া। যে আমাদের আসলে সিস্টেমটা সি ড্রাইভ থেকে না ডি অথবা ই, মানে আমরা নতুন যেটা ইনসার্ট করছি এটা থেকে জাস্ট বুট নেবে, যাতে করে আমরা ইনস্টল করতে পারি নতুন অপারেটিং সিস্টেম। তো আমাদের যেতে হবে বুট মেনুতে, আর বিভিন্ন ল্যাপটপে কিন্তু বিভিন্ন কি প্রেস করে বুট মেনুতে যেতে হয়। যেমন এই জায়গায় আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন কোন কোন কি প্রেস করলে কোন কোন ব্র্যান্ডের ল্যাপটপে আমরা বুট মেনুতে যেতে পারবো, সেটা কিন্তু এই জায়গায় শো করতেছে। আর বুট মেনুটা কিছুটা দেখতে এরকম, যখন আমরা বায়োসে গিয়ে বুট মেনু সিলেক্ট করব, যখন আমাদের বুট স্ক্রিন আসবে এবং তারপর আমরা স্পেশাল সেই কিটা প্রেস করব যেটা ব্যবহার করে বুট মেনুতে যেতে পারি, তো তারপর আমাদের বুট মেনুটা আসবে। বুট মেনুটা দেখতে একদম এইরকম, এই জায়গায় আমাদের দেখাবে কোন কোন ড্রাইভ ইনসার্ট করা আছে। তো এরকম সব ডিভাইসে এরকমই আসবে। তো এখন যাই হোক, আমাদের ডিভাইসটা যেহেতু রেডি, তখন আমরা একটা সিস্টেমে অপারেটিং সিস্টেমটি ইনস্টল করব। তো এখন এই পেন ড্রাইভটি খুলে ফেলবো। সো গাইস, আমরা যে ডিভাইসটিতে কালি লিনাক্স ইনস্টল করব সেই ডিভাইসটিতে আমাদের এই বুটেবল পেন ড্রাইভটি ইনসার্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সেই বুটেবল পেন ড্রাইভটি কিন্তু ইনসার্ট করেছি। গাইস, আমি যে ডিভাইসটিতে কালি লিনাক্স ইনস্টল করব সেটি বর্তমান উইন্ডোজ 10 এ আছে, আর এটাতে 4 জিবি র্যাম আছে, আর এটাতে ইন্টেলের অ্যাটম সিরিজের একটা প্রসেসর আছে। এটা খুবই নরমাল স্পেকের একটা ডিভাইস। তো এখন আমরা আমাদের ডিভাইসটিকে রিস্টার্ট দিব। তো এখন আমাদের ডিভাইসের বুট মেনুতে গিয়ে বুট ডিভাইস সিলেক্ট করতে হবে এবং তারপর ইন্টার প্রেস করতে হবে। তো এই জায়গায় আছে গ্রাফিক্যাল ইনস্টল, নিচে শুধু ইনস্টল, অ্যাডভান্স অপশন, আর তাছাড়া ইনস্টলের আরো বেশ কিছু অপশন, বাট আমরা আসলে গ্রাফিক্যাল ইনস্টলেশন করব। তো এই জায়গায় আমাদের ইন্টার প্রেস করতে হবে। এরপর আমাদের সামনে ল্যাঙ্গুয়েজ সিলেকশনের অপশন আসবে।
তো এই জায়গায় আমি কন্টিনিউ করে দিব এবং তারপরে কন্টিনিউ করে দিব। তো এই জায়গায় কান্ট্রি সিলেক্ট করতে হবে, তো আমি বাংলাদেশ সিলেক্ট করলাম এবং তারপর কিবোর্ড কনফিগারেশন এই জায়গায় কন্টিনিউ করে দিব। তো ইসিএস কি প্রেস করে আমি পিছনে চলে আসলাম এবং এই জায়গা থেকে আমি কনফিগার দ্য নেটওয়ার্ক না করে সেটআপ ইউজারে চলে যাব, নেটওয়ার্ক পরবর্তীতে কনফিগারেশন করে নিব। তো এখানে আমি ইউজার নেম দিয়ে দিলাম এবং এরপর কন্টিনিউ করে দিব এবং তারপর আবার কন্টিনিউ। তো এখানে আমাদের পাসওয়ার্ড বসাতে হবে, তো এখানে আমাদের সেম পাসওয়ার্ড দুইবার টাইপ করে কন্টিনিউ করে দিতে হবে, আর এটা হলো আমাদের নতুন পাসওয়ার্ড। তো আমাদের কাছে আবার নেটওয়ার্ক কনফিগারেশন চাচ্ছে, তো আমি গো টু ব্যাকে চলে যাব। নেটওয়ার্ক কনফিগারেশন না করে আমি ডিটেক্ট ডিস্কে চলে যাব। তো ডিটেক্ট ডিস্কে চলে গেলাম, এখন আমাদের ডিস্ক সিলেকশন হবে। তো এখানে আসলে সকল ডিস্ক গুলো আর কি স্ক্যান করা হচ্ছে। তো এখন আমাদের সামনে পার্টিশন ম্যানেজার আইছে, তো এই জায়গা থেকে আমরা ম্যানুয়ালে যাব, কারণ আমরা ম্যানুয়ালি আগে আমাদের ডিস্কটাকে ফরম্যাট করে নিব। তো এই জায়গায় আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে পার্টিশন গুলো আছে, যেমন এটা হলো 64 জিবি, যেটা হলো ইন্টারনাল, যেটাতে আমাদের উইন্ডোজ ইনস্টল ছিল, আর আরেকটা হলো আমাদের পোর্টেবল। তো এখন এই জায়গা থেকে আমাদের সবগুলো পার্টিশনকে ডিলিট করে ফেলতে হবে। উইন্ডোজ ইনস্টল হওয়ার জন্য বেশ কতগুলো পার্টিশন তৈরি করে ফেলে, ব্যাকআপের জন্য একটা, রিকভারির জন্য একটা, এবং আরো বিভিন্ন ডাটা স্টোর করার জন্য বিভিন্ন মিনি মিনি পার্টিশন করে রাখে। তো এগুলো আর কি ডিলিট করে একটা সিঙ্গেল পার্টিশনে আনতে হবে, কারণ আমাদের এটা হলো ফার্স্ট টাইম লিনাক্স ইনস্টলেশন। এখন দেখতে পাচ্ছেন টোটাল আমাদের কিন্তু এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, আমাদের যে 64 জিবি যে স্টোরেজটা। ওকে, তো এখন আমরা গাইডেড পার্টিশনে ক্লিক করব, কারণ আমাদের ম্যানুয়াল কাজগুলো শেষ। তো জায়গায় আমরা গাইডেড এর যেটা রয়েছে ইউজ এন্টায়ার ডিস্ক এন্ড সেটআপ এনক্রিপ্টেড এলভিএম, এটাও করতে পারি, আবার সেটআপ এলভিএম এটাও করতে পারি। তো আমি এই জায়গায় এনক্রিপ্টেড এলভিএম ইউজ করব না, আমি জাস্ট নরমাল এলভিএম ইউজ করব আর এন্টায়ার ডিস্ক ইউজ করব আমাদের কাইলি লিনাক্স ইনস্টল হওয়ার জন্য। তো এই জায়গায় আমাদের আসলে ডিস্ক সিলেক্ট করতে বলতেছে, তো আমরা শুরুটা করব কারণ এটা হলো আমাদের মেইন ড্রাইভ। তো এই জায়গায় অল ফাইলস ইন অন পার্টিশন এটার উপর প্রেস করতে হবে আমাদের। তো জায়গায় আমাদের কাছ থেকে পারমিশন চাচ্ছে, আমরা ইয়েস দিয়ে কন্টিনিউ করে দিব। তো এরপর কন্টিনিউ করতে হবে। তখন আমরা এই জায়গায় ফিনিশ পার্টিশনিং এন্ড রাইট চেঞ্জেস টু দা ডিস্ক এটার উপর ক্লিক করব। এই জায়গায় আমাদের কাছে আবার পারমিশন চাচ্ছে, তো এই জায়গায় আমরা আবার ইয়েস করে কন্টিনিউ করে দিব। এখন আমাদের পার্টিশনের কাজ চলবে এবং ডিস্কের পার্টিশন নতুন করে তৈরি হবে। এবং তো পার্টিশনের কাজ হওয়ার পর আমাদের ইনস্টলেশনও কিন্তু শুরু হয়ে গেছে অটোমেটিক ভাবে, আমাদের কোনো কি প্রেস করা লাগেনি। তখন এই ইনস্টলেশন প্রসেসটা চলবে, যেটা হতে 10-20 মিনিটের মতো টাইম তো মিনিমাম লাগবে। গাইস, এখানে আসবার পর আমাদের ডেস্কটপ এনভায়রনমেন্ট সিলেক্ট করতে হবে এবং টুলস সিলেক্ট করতে হবে। তো আমি এই জায়গা থেকে আসলে টুলস গুলো বাদ দিয়ে দিলাম, শুধুমাত্র ডেস্কটপ এনভায়রনমেন্টটা সিলেক্ট রাখলাম, যেটা এক্সপ্রেস, এবং এরপর কন্টিনিউ করে দিলাম। সো গাইস, ফাইনালি আমাদের সামনে মেসেজ আসলো ইনস্টলেশন কমপ্লিট। তো আমি আসলে টুলস সিলেক্ট করে নিই ওই জায়গায় ইনস্টলেশনের সময়, কারণ আমার ডিভাইসে ইন্টারনেট কানেক্ট করা ছিল না, যার কারণে হয়তো এরর আসতে পারতো। সেজন্য আমি শুধুমাত্র কাইলি লিনাক্স এর নরমাল ইনস্টল করেছি। আর মেইনলি গাইস, যে সমস্ত টুলগুলো অপ্রয়োজনীয় সেগুলো ইনস্টল হয়ে যেত। আমি আসলে আমার পছন্দসই যে টুলসগুলো আমার প্রয়োজন শুধুমাত্র সেগুলো ইনস্টল করতে পছন্দ করি। তো এখন আমরা চাইলে আমাদের পেন ড্রাইভটি খুলে ফেলতে পারি এবং ফিনিশের উপর চাপ দিলে আমাদের সিস্টেমটি এখন রিস্টার্ট নেবে। তখন আমাদের সামনে কাইলি লিনাক্স এর বুট মেনু চলে আসছে, আর এই জায়গা থেকে অটোমেটিকলি কিন্তু সামনে চলে যাবে। এখন আমাদের কিছু প্রেস করার দরকার নেই, কারণ এই জায়গায় 5 সেকেন্ড পর অটোমেটিকলি কাইলি লিনাক্স এর লোডিং স্ক্রিন চলে আসে। তো এখন আমাদের এই জায়গায় ইউজার নেম এবং পাসওয়ার্ড বসাতে হবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড বসানোর পর লগইন বাটনে প্রেস করতে হবে। সো গাইস, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমাদের কাইলি লিনাক্স অন হয়েছে এবং এই জায়গা থেকে আগে আমরা ডিসপ্লে ওরিয়েন্টেশন ঠিক করে নিব। তো এখান থেকে কালি আন্ডারকভার মোডে যাব। তো এখানে আন্ডারকভার লিখে সার্চ করলাম, যাতে করে সবকিছু উইন্ডোজের মতো হয়ে যায়। সো গাইস,
আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের কালি লিনাক্স সাকসেসফুল ভাবে ইনস্টল হয়েছে। আর টুকটাক অল্প কয়েকটা টুলস अवेलेबल আছে। অল অ্যাপ্লিকেশনসে গেলে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে জাস্ট নেসেসারি যে টুলস গুলো জাস্ট শুধুমাত্র সেগুলোই अवेलेबल আছে। সো গাইস, এইভাবে চাইলে কিন্তু আমরা আমাদের সিস্টেমে কালি লিনাক্স ইনস্টল করতে পারি। আপনি যদি নোডএমসিইউ এর গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করতে চান তাহলে এই ভিডিওটিতে কমেন্ট করুন, তার পাশাপাশি ভিডিওটিতে লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। যারা ম্যাক্সিমাম ভিডিওটি শেয়ার করবে এবং তার পাশাপাশি যারা ম্যাক্সিমাম কমেন্ট করবে তাদের ভেতর থেকে উইনার চুজ করা হবে। যারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সর্বাধিক বেশি কমেন্ট এবং লাইক শেয়ার করবে তাদেরই গিভঅ্যাওয়ে উইনার করা হবে এবং আমরা নিজেরাই গিভঅ্যাওয়ে উইনার খুঁজে তাদের সাথে যোগাযোগ করে তাদের পুরস্কার পৌঁছে দেব।